এটা দেখছি ভালো সার্ভিস দিচ্ছে, বাবা একটু নজর না লাগে। রোদে ভাজা ভাজা হোক, তারপরে তুলবো। ধোয়া রসুন। হ্যাঁ, আজকে এই ঘরের জানলা কপাট খুলে দিয়ে গেছিলাম। সকাল সকাল মা ঝাল ঝাল করে করো, সর্দি মুখ তো খেতে ভালো লাগে। এই মুহূর্তে আমার নিচের ঘরের ছবিটা ছোট্ট ভাগাড়ের মতো হয়ে রয়েছে, গোছাবো সব। আজ হলো সানডে, ঘড়ির কাঁটা 12টা 13 ঘরে। অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছি। পুকুর কালকে পরীক্ষা রয়েছে, তাই ও তাড়াতাড়ি উঠে গেছে, মানে আমাকেও তার আগে উঠে পড়তে হবে। 1 কাপ স্পেশাল করে চা বানিয়ে খাওয়ালাম, আমিও খেলাম। আর সকাল থেকে কতবার যে ডোরবেল বাজলো, তাই এখানেই বসে রয়েছি। দেখি আজকে কতবার আমাকে দরজা খুলতে হয়। একবার মাংসর প্যাকেট দিতে আসলো, চালের বস্তা দিতে আসলো, অ্যামাজন থেকে রিটার্ন নিতে আসলো। আর ফড়িং তো জানেন কি চিৎকার করে, অচেনা মানুষের পায়ের আওয়াজ পেলেই ঘ্যাও 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 ঘ্যাও। তার উপরে যদি ডোরবেল বাজে না, ওরে বাবারে, ঘরের কোন জিনিসটা নিয়ে ভাঙবে ছিঁড়বে এইরকম একটা। সে যাই হোক, আজ সানডে, অনেক সকাল সকাল চিকেন দিয়ে গেছে। ইন্দ্র রাতে খাবে না, ওই সাব ডিভিশন না কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। পুপুও রাতে মাংস খেতে চায় না, তাই অল্প করেই করব। আর গতকালকে ইন্দ্র আমি বেরিয়েছিলাম রাস্তায়, মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, 2টো মিক্সি একসঙ্গে নিয়ে গেছি। তা বললাম একখানা অন্তত সারিয়ে দিন। তা ছোট মিক্সিটা সব ঠিক রয়েছে, ওই মশলাপাতির জল পড়ে মোটরটা জাম হয়ে গেছে, তাই জন্য ঘুরছিল না। ওটা আবার পরিষ্কার করে দিল, এখন চলছে। আর কি করে পরিষ্কার করতে হয় সেটাও আমাকে শিখিয়ে দিয়েছে। এই ছোট মিক্সিটা যদি অকেজো হয়ে পড়ে থাকে বন্ধু, আমার মনে হয় জীবনের সব কিছু শেষ। রান্নাঘরে আমার ঢুকতেই ইচ্ছা করে না। এর আগে একটা তো খারাপ করে ফেলেছিলাম, সেটা ঠিক হয়নি, কিন্তু এটা দেখছি ভালো সার্ভিস দিচ্ছে, বাবা নজর না লাগে। আর ফেরার পথে আমার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করে এসেছি। উনি আগের তুলনায় অনেক ভালো রয়েছে, বয়স্ক মানুষ তো। এখন খালি মনে হয় ওনার বয়সে সবাই চলে গেছে, এইবারে ওনার পালা। এই ভাবতে গিয়ে নিজেকে যেন আরও অসুস্থ অসুস্থ ভেবে ফেলছে, বুঝছেন? খালি রোগের কথা, ওষুধের কথা। এই তো আজকে সকাল থেকে এত ভালো রোদ উঠেছে, তাই ইন্ডোর ঘরের কোল বালিশ, মাথার বালিশ রোদ্দুরে দিয়েছিলাম। এখন রোদটা চলে গেল, আর একটুখানি রোদ খাইয়ে তুলবো, বুঝেছেন? ইন্ডোর গাড়ির সিটের ওপরে দিয়ে রাখলাম। এখন যদি বৃষ্টি আসলে মনে না থাকে, হয়ে গেল, জয় গুরু। হেবি সুন্দর বাসন মাজে এখন সুজাতা। ভাত, এঁঠো, সাবান, দৃষ্টি দিয়ে দেখলে সব কিছু দেখা যাবে। আর প্রেসার কুকারের ঢাকনার হ্যান্ডেলটা খুলে ফেলেছে, এখন দেখি সে কোথায়। কালকে এই প্রেসার কুকারের ঢাকনার একটা গার্ডার কিনে এনেছি, নষ্ট হয়ে গেছে, চতুর্দিক দিয়ে ফ্যান ছিটকে ছিটকে পড়ছে। রসুন ছাড়ানো থাকলে তরকারি পাতিতে দিতে সুবিধা, আবার বেটে রাখলে রসুনের যে গন্ধটা সেটা চলে যায়। ধোয়া রসুন। হ্যাঁ, আর এই দেখুন উচ্ছে ভাজা বসিয়েছি। একটা আধা পচা আলু ছিল, সেটাকেও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। উচ্ছে আলু ভাজবো। এখানে চিকেন ম্যারিনেট করে নিয়েছি, 10-15 মিনিট থাক। মাংসর আলুও কাটা হয়ে গেছে। আর যারা আমার কমেন্ট বক্সে এসে আলতু ফালতু কমেন্ট করছেন, বিশেষ করে মামনের খুব অহংকার হয়ে গেছে, মামন কাউকে সম্মান দিতে পারে না, তাদের বলি দেখুন, এটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। এখানে আমি আমার সংসারের কাজকর্মের সঙ্গে সঙ্গে আমার প্রত্যেক দিন মনের মধ্যে কি চলছে না চলছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তাতে আমার মনের কথার সঙ্গে যাদের মনের কথা মেলে তো ভালো, আর যারা আমাকে খারাপ বলছেন, বাজে বলছেন, তারপরেও আমার ভিডিও দেখছেন, কারণ বাজে বাজে কমেন্টগুলো তো করতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য। আপনারাই হলেন আমার আসল ভিউয়ার্স। মানে গালাগালি দেবেন, বাজে কথা বলবেন, তারপরে আমার ভিডিওগুলো না দেখলে ঠিক সারাদিনের ভাত হজম হবে না। সে যাই হোক, আমি কারোর মনের মতো করে কথা বলতে পারবো না, কিংবা কারোর মনের মতো হয়ে চলতে পারবো না। আমি আমার মনের মধ্যে কি চলছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাতে যদি আপনার মনের সঙ্গে মেলে তো ভালো কথা, আমি আপনি দুজনেই ভালো মানুষ। আর যদি আমার মনের কথার সঙ্গে আপনার মনের কথা না মেলে, তাহলে ভাববেন আপনি হলেন দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আর আমি হলাম সবচেয়ে জঘন্য একটা মানুষ।
তা এটাও তো দেখতে হবে যে আপনি ভালো আর দুনিয়াতে কত জঘন্য মানুষ আছে, সেগুলো না ক্যালকুলেশন করলে বুঝবেন কি করে? এই হলো ঘটনা। আর আমার কমেন্ট বক্সও খোলা আছে এই কারণেই, আপনারা দেখবেন, ভালো বলবেন, খারাপ বলবেন। আর মানুষ যখনই মন খুলে নিজের মনের কথা বলতে চায় তখনই তাকে নিয়ে ট্রোল করা শুরু। এই কারণে মানুষের মনের সাহস হারিয়ে যাচ্ছে, মানুষ যে কিছু বলবে সেটা বলতে পারছে না। এই যে কিছুদিন আগেই একজন নৃত্যশিল্পী, অভিনেত্রী কিছু কথা বলেছিলেন যেগুলো আমাদের ঠাকুমা পিসিরা এখনো পর্যন্ত বলে, মানে, সেটা যেহেতু উনি ক্যামেরার সামনে বলে ফেলেছেন, ব্যাস ওনাকে নিয়ে ট্রোল করা শুরু। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ওরকম একজন জেঠিমা, কাকিমা, ঠাকুমা রয়েছে। ভাগ্যিস তাদের মুখের সামনে ক্যামেরা কেউ ধরে না, কেউ মাইক ধরে না। তারাও যদি এইভাবে কথাগুলো বলতো, হয়ে যেত মার কাট পরিস্থিতি। সবারটাই শুনুন না, ওনার মনে ওই রকম চলছে, উনি সেটা বলেছে। আপনাদের মনে যেটা চলছে সেটা আপনারা বলুন। তা বলে উনি কেন বললো এইবারে মারো, ধরো, পেটাও, এটা তো নৃশংসতা। কিংবা তাকে মানে একটা বাজে কথা বলার পরে সেই মানুষটাকে আরো বাজে বাজে কথা বলে শাস্তি দেওয়া, এটা কি ঠিক নাকি? সে যাই হোক, চলুন, যার যার ব্যাপার শেষে বুঝবে। দুনিয়াদারির সঙ্গে আমার কোনো রিলেশন নেই। আমি ভাই আর কয়েকদিন ধরাধামে রয়েছি, মানে দেখতে দেখতে তো অনেকটা বয়সই পার করে ফেলেছি। তা এখনো যদি অন্যের মনের মতো হয়ে আমাকে চলতে হয়, অন্যের মনের মতো করে আমাকে বলতে হয়, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? নিজস্বতা কই? যে মানুষের নিজস্বতা না থাকে তার বেঁচে থাকা না থাকা সমান সমান। আর আমি এমন কিছু রুড ভাবে কথা বলি না, আমার মনে হয় যে লোকের কানে লাগবে, চোখে লাগবে। এর থেকেও যদি বলেন ভালো করে কথা বলতে, তাহলে তো গান গেয়ে বোঝাতে হবে আমাকে, কথা নয়, সেগুলো গান গেয়ে গেয়ে বোঝাতে হবে। সুর থাকবে, তাল থাকবে, দেখবেন কানে লাগবে না, বেশ ভালো লাগবে শুনতে। যারা আমার মনের সঙ্গে মনের কথা ম্যাচ করতে পারেন তাদের কিচ্ছু বলছি না, তারা আমার সত্যিকারেরই বন্ধু। অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন, হ্যাঁ হ্যাঁ আমাদের এরকম হয়, হ্যাঁ হ্যাঁ আমাদের এরকম হয়। আসল কথাটা হলো, যারা হ্যাঁ হ্যাঁ আমাদেরও এরকম হয় তারা ভিডিও করে হয়তো বলতে পারে না, লোকের ভয়ে কিংবা লোকে কি ভাববে সেই ভয়ে। আর আমি বলতে পারি। উচ্ছে আলু ভাজা, মাংসর ঝোল হলে আর এইদিকে কেউ তাকাবে না। আর উচ্ছে ভাজা নামিয়ে নেওয়ার পরে কড়াইতে দেখুন কতটা তেল দিয়ে ফেললাম। পরিষ্কার কড়াই হলে তুলে রাখা যেত, কিন্তু আলুটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। ও বললো মা ঝাল ঝাল করে করো, সর্দি মুখ তো, খেতে ভালো লাগবে, দিয়ে দিলাম। আজকে আলু মাংস একসঙ্গে কষিয়ে কষা কষা করেই নামাবো, কোনো ঝোল হবে না আজকে। ফড়িংয়ের ভাতটা একটু শক্ত শক্ত রয়ে গেছে, চালটা কিছুক্ষণ ভেজানো থাকলে তারপরে 3-4টে সিটি দিলে একদম ঠিকঠাক ভাত হয়। ফড়িং শক্ত ভাত খেতে পারে না। ফটিক বাবু আসো মা, আসো, সারাদিন এত ঘুমালে হবে? সারাদিন ঘুম আর ঘ্যাও ঘ্যাও না মা, কাজের মধ্যে দুই, খাই আর শুই, খাও। আর এই দেখুন চিকেনটা ঢাকা চাপা দিয়ে কষতে বসিয়েছিলাম, মাঝখানে 2-3 বার নেড়ে দিয়ে গেছি। এরকম শুকনো শুকনোই নামাবো। ইন্দ্রকে বলবো একবেলা তো একটু কষ্ট করে মেখে খেয়ে নাও, রাতে তো ভালো মন্দ খাবে। আমার এরকম শুকনো শুকনো চিকেন কষা দিয়ে গরম ভাত খেতে যে কি মন চায়, তবে ইন্দ্রর জন্য খেতে পারি না। ওর জন্য আলাদা করে ডাল করে রাখলে বলো দূর, আজকে চিকেন করেছো, ডাল দিয়ে ভাত মেখে চিকেন দিয়ে খেতে ইচ্ছা করে, পাতলা করে ঝোল হবে, ওই পাতলা করতে গিয়ে ব্যাস আমার আর পুকুর কষা খাওয়া হয় না। মোটে এরকম শুকনো শুকনো তরকারি খেতে পারে না, জানেন। আলু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। ঘি, গরম মশলা সব দিয়ে দিয়েছি, মারাত্মক খিদা পেয়েছে। কালকে রাত 2-2:30টার সময় ফড়িং ঘ্যাও 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 ঘ্যাও
আমি ভাবছি কি রে, ডাকাত পড়লো নাকি, এরকম হঠাৎ করে চিৎকার দিচ্ছে। ও তো কখনো রাত বিরেতে ওরকম চিৎকার দেয় না। তারপরে দরজা খুলে বাইরে বেরিয়েছি, পুপু দেখি ওই বারান্দার জানলা দিয়ে উকি ঝুঁকি মারছে। আমি কি হয়েছে রে, বলে দেখো মা অশান্তি লেগেছে। ওই পাশের বাড়ি টোটোওয়ালা তার বউ ভাড়া থাকে, তারা খুব অশান্তি করছিল, বাজে বাজে ভাষা দিচ্ছিল, আর ঝগড়া থামাতে এসেছিল তাদেরই প্রিয়জনেরা। ওই অচেনা মানুষের গলার আওয়াজ পেয়েছে, ফড়িংকে রাখে কে। আমি ভাবছি বাবারে, ওদের চিৎকারে সবার ঘুম ভাঙুক ঠিক আছে, তোর চিৎকারে যদি কারোর ঘুম ভাঙে কুকুর পোষা বেরিয়ে যাবে। ও মা, ভাত বাড়বো, খাবে? ওই দেখুন ও এরকম করে কেন রে এখন? সব জায়গা ছেড়ে কুকুর কোলে এসে বসবে, বইয়ের উপরে এসে বসবে। ও মনে মনে ভাবছে কি হলো, তোর পড়াশোনা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আজকে এই ঘরের জানলা কপাট খুলে দিয়ে গেছিলাম। সকাল সকাল এই জানলা দিয়ে বিছানার ওপরে বেশ ভালো রোদ আসে। বর্ষাকালে টানা বৃষ্টি হওয়ার পরে মনে হয় সব কিছু যদি একটু রোদে নিয়ে দিতে পারতাম তাহলে গ্যাস গন্ধটা যেত। আজকে এত গরম লাগছে, সব খাবার দাবার নিয়ে ওপরের ঘরে চলে এসেছি। স্যালাডটা মাখো ইন্দ্র, এর বাইরে কোনো যদি কাজ করতে যায় সেখানেই খারাপ হবে নাকি। ইন্দ্রর পায়ের ওইখানে পেরেক বিঁধে গেছে। ইন্দ্রর যেখানে ফ্ল্যাট হচ্ছে সেই 5 তলায় উঠতে গেছে, কোন দিকে তাকিয়ে উঠছিল কে জানে, পায়ে পেরেক বিঁধে গেছে। ওনাকে বোধই পাইনি নিজেই করলে। এখন সময় 6টা, বাইরে আলো রয়েছে। এতক্ষণ যাবত অপেক্ষা করছিলাম যদি একটু বৃষ্টি হয় তাহলে ছাদের কাছে জল দিতে আসতে হবে না। কোথাকার কি, আজকে আর বৃষ্টি হওয়ার চান্স নেই। গাছে জল দিয়ে গা হাত পা ধুয়ে পুকুর জন্য 1 কাপ চা বানাই, আমিও খাবো চা। ভেবেছিলাম মেলায় যাব, আজকেই নাকি মেলা শেষ। তারপরে পুপু এখন খবর জোগাড় করলো, না গো মা আজকে না, কালকেও থাকবে। ঠিক আছে, যোগব্যায়াম থেকে ফেরার পথে একটু মেলা ঘুরে আসব। আর কিছু কেনার নেই, ওই ছোট ছোট বাটিগুলো কিনবো প্লাস্টিকের, 10 টাকা 12 টাকা করে বিক্রি হচ্ছে সেইগুলো। ওই ঝোলানো গাছ লাগানোর জন্য ওই বাটির দরকার। হাঁপিয়ে গেলাম বাপরে বাপ। দুপুরে মাংস ভাত খেয়েছি, একটু তেল মশলা বেশি পড়ে গেছে না, এখন যেন এইখানটা জ্বলছে। একটু গরম জল খেতে পারলে ভালো হতো। বাবা গরম জল, চা খাওয়ার প্রোগ্রাম করছি। এই ওই দেখো 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 দেখো, ওকে কেন ছাদে নিয়ে আসি না দেখেছেন? কোথায় টিকটিকি, কোথায় পোকা, কোথায় কাক পক্ষী, সবার পেছনে ধাওয়া করছে। শুকে থাকতে ভূতে গেলে যাকে, ওই দেখুন দেখেছেন, এই নাকে ঢুকে যাবে পোকা, কিন্তু নাকে ঢুকে যাবে। এইরকম করে, এইরকম করে। আসো চলে আসো, তুমি আমার ভালো ছেলে তো, আসো আসো মা, এত দুষ্টামি করে না মা। আকাশটা পুরো মেঘ করে রয়েছে। কিছু তো মুখ দেয় না বাবা, তুমি আমার ভালো ছেলে তো, কেন কথা শুনছো না মা? এই ধূপগুলো বেশি আগুন ছাড়া আমি জ্বালাতে পারি না, দেশলাই কাঠি দিয়ে তো জ্বালাতেই পারবো না। চলো, 10 মিনিটের জন্য মুষলধারে একটা বৃষ্টি হয়ে গেল। সকালে যা শুকনো জামা কাপড়, আধা শুকনো জামা কাপড় এখান দিয়ে মেলেছিলাম, তুলতে ভুলে গেছি। পুপু ওপর থেকে চিৎকার দিচ্ছে, ও মা আমার কলেজের প্যান্টটা তুলেছো। ততক্ষণে এই দেখুন ভিজে চুপচুপা। আমার মনে হয় বৃষ্টির জলে ভেজা জামা কাপড় শুকিয়ে পড়লেও আমার গা হাত পা চুলকাবে। এই জায়গাটার কি অবস্থা, হাতে পায়ে চিপা খাচ্ছে, আও উঠবে না। পুপু
দুধ উতলে মোছা গ্যাসটার কি অবস্থা হলো। আবার রাতে শোয়ার আগে ভালো করে মুছতে হবে। সকালে যেন একদম ঝকঝকে তকতকে রান্নাঘরটা চোখের সামনে পাই। এই সরে যা ফড়িং, ওরে বাবা ফড়িং রে, দরজা দুয়ারের মাঝখানে ছাড়া বসতেই পারে না, খেয়াল করে না হাঁটলেই ব্যাস ধুম। ও আপনাদের তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, এই দেখুন আমার গলায় যে চেনটা ছিল সেইটা পাল্টে এই সরু চেনটা পরেছি, আর সরু চেনটার সঙ্গে রুদ্রাক্ষটা ছিল সেই শুদ্ধই পরে নিয়েছি। চুলে টান লাগছে, গাডারটা এত টাইট। ঘড়ির কাঁটা 9:59 ঘরে, এক্ষুনি 10টা বাজবে। যতক্ষণ না এদের ডেকে খুঁজে নিচে নিয়ে যাব কেউ খেতে বসবে না। আর পুপু ঘরে বসে রয়েছে, এখানে ইন্দ্র। চলুন। এই কি গো, এই ওপরে তো ভাতের হাঁড়ি আর তরকারিটা রয়েছে, একটু নিয়ে আসো। আচ্ছা নিয়ে আসো। ইন্দ্র এখন লেংড়ে লেংড়ে চলছে, হাঁটুর ওইখানটা পেরেক বিঁধে গেছে না, ব্যথা হয়ে পড়েছে। টিটেনাস নিয়েছো ইন্দ্র? টিটেনাস নিয়েছে। চলুন। ইন্দ্রর তো আজকে মিটিং ছিল, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তা ওখানে বসে খাইনি। ওই 8টা 8:30 সময় কি রাতের খাবার খাবে, নিয়ে চলে এসছে। দেখাই হ্যাঁ কি কি এনেছে না এনেছে। আর দুপুরের একটু মাংস রয়েছে, 2 টুকরো আলু রয়েছে, ভাত রয়েছে। পুপু খাবে না, বললো মা আমাকে খাওয়ার জন্য বলো না, পেটটা পুরো ভারী হয়ে রয়েছে। কালকে সকাল সকাল ওই ভাত রান্না করবে, খেয়ে পরীক্ষা দিতে বেরোবো, আর ভাত ভাজাই নিয়ে যাবে। আমি বললাম রুটি বানিয়ে দেবো, বলছে না না না। একটা ডিমের ডেভিল দিয়েছে, 2 রকমের মিষ্টি দিয়েছে, এর মধ্যে রয়েছে রাইস। তাই গেল রে ভাই। ও মা, এর মধ্যে কি রয়েছে গো এটা? ও কাশ্মীরি আলুর দম রয়েছে, চাটনি, সব একবার দেখে নিলাম। আর এই হলো চিকলি চিকেন। চিকলি চিকেন দুপুরেও চিকেন খেয়েছে, এখনো চিকেন। আপনারা বলবেন হ্যাঁ এইটুকু কোয়ান্টিটিতে একটা ব্যাটা ছেলের পেট ভরে? আমি বদনাম করছি না, আপনাদের খালি দেখতে বলছি আর দেখে জানাতে বলছি। বাড়িতে পার্সেল আনলে এইটুকু করেই দেয়, বসে খেলে হয়তো পেট ভরে খেয়ে আসতে পারতো। আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। আজকে বিকেলের পর থেকে দিনটা যেন কেমন কেমন করে কাটলো। যাই হোক, সব দিন তার সমান যায় না।